উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি এবং বেশ কয়েকটি পদে জয়লাভ করতে সক্ষম হয়েছি। বেশ কয়েকটি আমাদের সমর্থিত প্যানেল থেকে জয়লাভ করেছে। সেই সাথে সর্বশেষ যে ডাকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা যেভাবে আপনারা লক্ষ্য করে দেখবেন সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে আমরা বেশ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং তাদের সমর্থনে আমাদের প্যানেল বেশ ভালোভাবে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছে। এখানেও কি হয়েছে, উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছে। আপনি যশোর ফলাফল বিশ্লেষণ করলেই আমাদের সেই বক্তব্য স্পষ্ট হবে। এখন আমরা যখন সবকিছু গুছিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিকটে যাওয়ার চেষ্টা করি, ততবারই আবারও মব ক্রিয়েট করে প্রপাগান্ডা ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শুরুর প্রাক্কালে 30 ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন শুরুর প্রাক্কালে 30 ডিসেম্বর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেলেন। তো 30 ডিসেম্বর সকাল বেলা থেকে আমাদের সেই প্রস্তুতি ছিল, আমাদের প্যানেল সহ ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী ক্যাম্পাসে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ঢুকে প্রস্তুতি নিয়েছিল। তাদের মনোকষ্ট ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেই, তারা সেখানে যেতে পারছে না, নির্বাচন করতে হচ্ছে। তারপর আমাদের নির্দেশনা ছিল যে না, যদি সাধারণ শিক্ষার্থীরা চায় আমরা সেই নির্বাচনে থাকবো। কিন্তু সারা পুরো দেশবাসী এবং পুরো ছাত্র সমাজ এই নির্বাচন চায়নি। কারণ হলো যে দেশ নেত্রী বেগম খালেদা প্রতি তাদের আবেগ, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এদিন এই 30 ডিসেম্বর কোনো ভূমিষ্ঠব হতে পারে না। কিন্তু তারপরও এক বিশেষ ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলন জোরপূর্বক ভাবে তারা চেয়েছিল, আমরা মেনে নিয়েছি। অতপর আপনারা কি দেখলেন, আপনারা দেখলেন সেই যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন স্থগিত করে 6 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, সাথে সাথে সেই ছাত্র সংগঠন ছাত্র দলকে ব্লেম দিয়ে 6 জানুয়ারি যখন নতুন নির্বাচন তারিখ ঘোষণা করলেন, সেই 30 ডিসেম্বর দেশ থেকে এবং খালেদা জিয়ার পরলোক গমনের দিনও এই ছাত্র সংগঠন মত করতে পারেনি, নোংরামি করতে পারেনি। সেদিন সেই ড্রাইভার ছাত্রদের উপর চাকরি দিয়ে তারা বলল ছাত্র দল নাকি নির্বাচন চায়নি। আমাদের একজন বিএনপি পন্থী একজন শিক্ষককে তারা সামনে নিয়ে এসে বলল তিনি নাকি নির্বাচন বন্ধ করেছেন। আমরা কোনো কিছু বলিনি। আমাদের প্রতিনিয়ত প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে তারা এই ধরনের প্রপাগান্ডা আশ্রয় নেয় ইসলামকে সামনে রেখে। আপনারা দেখেছেন হিজাব নাটক করে আরেকটি প্রপাগান্ডা ছড়ানো হলো সেই 30 ডিসেম্বরে। অর্থাৎ নোংরামি করা হয় প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে। এই ধারাবাহিকভাবে তারা এগুলো করলো। তারপর আমরা তার বিরুদ্ধে কোনো স্টেপ নেইনি। পরবর্তীতে 6 জানুয়ারি যেদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেদিন আপনারা লক্ষ্য করেছেন নজিরবিহীন ভাবে এই জামাতপন্থী শিক্ষক সংবাদ সম্মেলন করলেন। অর্থাৎ এভাবে তারা সম্মেলন করতে পারে। আপনাদের সমাজের কষ্ট রাখছি কোন নির্বাচন সেটা কোনো পক্ষ নয়, তিনি একজন শিক্ষক। তিনি কেন ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন? কেন তিনি এই প্রভাব বিস্তার করলেন? ওই আমরা তো বিচার পেলাম না, কারণ সেই ভীতি হলো সরাসরি জামাতের। সেজন্য আমরা কোনো বিচার পাই না, তাও বিচার পাই না। আর নির্বাচন কমিশনের যারা দায়িত্ব রয়েছেন তারা দেখে ওই সব কাজ করেন। আমাদের কোথাও বিচার পাওয়ার সুযোগ নেই। আমাদেরকে এমন একটি ভাবে এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছে। আমরা তারপর সবকিছু মেনে নিয়েছি। এ ধরনের মব ক্রিয়েট করার পরও, এ ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরাসরি পক্ষপাতমূলক ভাবে আচরণ করার পরও আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমরা বেশ ভালোভাবে ফাইট করেছি। সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে নিয়েছি। আমরা বেশ কয়েকটি সম্পাদকীয় পদে, সদস্য পদে এবং সম্পাদকীয় পদে আমরা জয়লাভ করেছি, আমরা মেনে নিয়েছি। কিন্তু আপনারা দেখেছেন পরবর্তীতে 5 জানুয়ারি 5 ডিসেম্বর
এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 5 ডিসেম্বর এই নির্বাচন কমিশন থেকে একটা চিঠি দেওয়া হয় যে বাংলাদেশে আর কোথাও কোনো নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না, জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোথাও কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না বলে একটা চিঠি ইস্যু করা হয়। সেই চিঠি লুকিয়ে রেখে আমরা সেটি 12 তারিখ পর জানতে পারি, স্যার সেগুলো আমাদের 12 তারিখ পর অবগত করে। প্রিয় মুসলিম, আমরা প্রশ্ন রাখছি তার ইন্ধনে এই চিঠি গোপন রাখা হয়েছিল, আমরা তার নিজের প্রশ্ন রাখছি, আমরা সেটাও মেনে নিয়েছি। পরবর্তীতে আমরা পূর্ণ উদ্যমে দক্ষুর পর, যেহেতু আমি আবারও বলছি দক্ষ এবং দক্ষুর পর আমরা স্বাভাবিকভাবে মনে করেছি আমরা যদি আরো বেশি এই মতগুলো মোকাবেলা করতে পারি, মিথ্যা প্রপাগান্ডা মোকাবেলা করতে পারি, সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমরা যদি আরো কাছাকাছি যেতে পারি,